বাগান আমার শুধু শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়। এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্ট বেলায় করতে কত বাইনা, অথচ ছোট্ট বেলায় করতে কত বাইনা। বাজান আমারও শুধু শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়। এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্ট বেলায় করতে কত বাইনা, অথচ ছোট্ট বেলায় করতে কত বাইনা। আমি এক হতভাগা বাবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দিবা, আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা। বাগান আমার শুধু শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়। এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্ট বেলায় করতে কত বাইনা, অথচ ছোট্ট বেলায় করতে কত বাইনা। বলেন মারহাবা। ঐতিহ্যবাহী রাজবাড়ী জেলার অন্তর্গত আরকান্দি, বালিয়াকান্দি, মাতলাখালী নুরিয়া হাফিজিয়া বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররমায়ে সাদেজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, ছেলে দাস, মাথার মুকুট, মুরব্বী বাবারা, স্নেহের কচিকাঁচা তলবে ইলম ছাত্র ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি আমার পর্দানিশী মা এবং বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর গুজার আদায় করছি, নতশিরে সুজুদ পেশ করছি যে মহান মালিক আমাকে আপনাকে অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ গুনাহে ভরপুর অন্ধকার আচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে, জুলুমাত থেকে, অমানিসা থেকে রহমতের হাত ছানি দিয়া আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দা বান্দীদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় দুনিয়ার মধ্যে সবথেকে উৎকৃষ্ট জায়গা, সবথেকে দামি জায়গা, জান্নাতের বাগান, কোরআনের মজলিসে বা ওয়াক বা আজমত বা মুহাব্বত শামিল হওয়ার তৌফিক এনায়েত করেছেন, সেই মহান মালিকের দরবারে শুকর গুজার আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম মুর্শিদ হক সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় রাজবাড়ীবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? আল্লাহ।
আমাদেরকে যিনি সুস্থতার জিন্দেগি দান করেছেন তিনি কে? আমাদেরকে যিনি সুস্থ হালতে আজকে জান্নাতের বাগানের মধ্যে বসবার সুযোগ করে দিয়েছেন তিনি কে? আবার মৃত্যুর পরে আমাদেরকে যার সামনে দাঁড়াতে হবে তিনি কে? সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কম না বেশি? আমরা যে এই কোরআনের মজলিসে বসতে পারলাম আমরা খুশি নাকি বেজার? আওয়াজ করে বলেন খুশি নাকি বেজার? আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন বিধায় আজ এই কোরআনের মজলিসের মধ্যে বসার সুযোগ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার তো মনে হয় এই এলাকার যতগুলো বাড়ি আছে প্রত্যেকটা বাড়ি থেকে একজন করে সদস্য যদি আজকে এই কোরআনের মজলিসে বসতো তাহলে এই মজলিসকে আরো 4-5 গুণ বৃদ্ধি করতে হতো। কথা বলেন ঠিক কিনা? সকলের কপালে হয় নাই। আল্লাহ তাআলা যাকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তার রহমত এবং মাগফিরাত দেওয়ার ইচ্ছা করেছেন তাদেরকে এই মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এই কোরআনের মজলিসে বসতে পেরে কতটা ভাগ্যবান একটা হাদিসের উদ্ধৃতি দিলে আপনাদের ভালো বুঝে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের মজলিসে বসে যারা কোরআনের আলোচনা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে তাদেরকে 2টা পুরস্কার দান করেন। আওয়াজ করে বলেন কয়টা পুরস্কার? 2টা পুরস্কার দান করেন। নাম্বার 1, কোরআনের মজলিসে বসে যারা কোরআনের আলোচনা শুনে আল্লাহ তাআলা আসমান থেকে তাদের উপরে খাস রহমত বর্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মজলিসে বসে যারা কোরআনের আলোচনা শুনে, নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাগফিরাত দান করেন, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আরেকটা বার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পক্ষ থেকে রহমত এবং মাগফিরাত এই 2টা নিয়ামত কত বড় নিয়ামত! মুহাদ্দিসিনে কিরাম হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোন বান্দাকে যদি রহমত দান করেন ওই বান্দাকে দুনিয়াতে আর কোনো কিছু নিয়ে টেনশন করতে হয় না। বলেন সুবহানাল্লাহ। কারণ যার উপরে আল্লাহর আসমান থেকে রহমত নাজিল হয় ওই মানুষটা দুনিয়ার কোন বিপদ আপদ বালা মুসিবতের সম্মুখীন হয় না। কথা বলেন ঠিক কিনা? যার উপরে আল্লাহর আসমান থেকে রহমত নাজিল হয় ওই মানুষটাকে দুনিয়ার জটিল কঠিন কোন রোগ আক্রমণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যার উপরে আল্লাহর আসমান থেকে রহমত নাজিল হয় ওই মানুষের ঘরে কখনো অভাব অনটন ধরতে পারে না। যার উপরে আল্লাহর রহমত নাজিল হয় ওই পরিবারটা কখনো নিঃসন্তান থাকে না। আল্লাহু আকবার। তো আল্লাহর নবীজি বলেন, আল্লাহর নবীজি বলেন যারা কোরআনের মজলিসে বসে কোরআনের আলোচনা শুনবে 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা তাদের উপরে খাস রহমত বর্ষণ করবেন। আর আল্লাহর রহমত যার উপরে নাজিল হবে আল্লাহর জমিনে ওর চাইতে বড় ভাগ্যবান আর কেউ হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যারা এই মজলিস থেকে বঞ্চিত থাকবে, মজলিসের বাইরে থাকবে, ওরা হবে কপাল পোড়া মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দেন 2 নম্বর পুরস্কার হলো মাগফিরাত। মুহাদ্দিসিনে কিরাম বলেন, আল্লাহ তাআলা তার কোন বান্দাকে যদি ক্ষমার ঘোষণা করে দেন কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আর টেনশন করতে হবে না, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর পক্ষ থেকে যারা এই 2টা নিয়ামত প্রাপ্ত হবে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে তাদের কোনো টেনশন নাই, বরং এই মজলিস থেকে যারা দূরে থাকবে ওরা হলো কপাল পোড়া মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসের মধ্যে বসার সুযোগ করে দিলেন। আমরা খুশি নাকি বেজার? আওয়াজ করে বলেন খুশি নাকি বেজার? কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের
2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 155 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আলোচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানদার পছন্দনীয় বান্দাদেরকে পরীক্ষা করতে চান। ধৈর্যের পরীক্ষা, কখনো বিপদ দিয়ে, কখনো মুসিবত দিয়ে, কখনো ক্ষুধা দিয়ে, কখনো অভাব দিয়ে, কখনো নিঃসন্তান রেখে নানান প্রকার বালা মুসিবতের সম্মুখীন করে আল্লাহ তাআলা বান্দাকে ধৈর্যের পরীক্ষা নিতে চান। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহর এই ধৈর্যের পরীক্ষায় তুমি যদি পরিপূর্ণরূপে উত্তীর্ণ হতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। আমি আজকে এই মজলিস থেকে আপনাদের ধৈর্যের পরীক্ষা নেব, দেখব কোরআনের মুহাব্বতে মাহফিলের শেষ পর্যন্ত আমরা কে কে ধৈর্য সহকারে বসে থাকতে পারি। পারবো না ইনশাআল্লাহ? আজকে আমরা এই কোরআনের মজলিস থেকে এই ধৈর্যের পরীক্ষা দেব, আল্লাহকে দেখায় দেব আল্লাহ দুনিয়ার কোন স্বার্থ হাসিলের জন্য না, দুনিয়ার কোন লাভ লোকসানের জন্য না, তোমাকে মোহাব্বত করে, তোমার কোরআনকে মোহাব্বত করে হুজুররা যা আলোচনা করেছে, যেই ঢঙে, যেই সুরে, যেভাবে আলোচনা করেছে, আল্লাহ ধৈর্য সহকারে কোরআনের মোহাব্বতে বসে বসে আমরা কোরআনের আলোচনা শুনেছি। আমার আল্লাহ বলেন, এতটুকু ধৈর্যের পরীক্ষা বান্দা তুমি যদি দিতে পারো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সর্বোপরি কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করেছেন, মায়া করেছেন, করুণা করেছেন বিধায় আজ এই জান্নাতের বাগানের মধ্যে বসার সুযোগ আমাদের হয়েছে। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? কম না বেশি? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে নাকি কমে? আওয়াজ করে বলেন, বাড়ে নাকি কমে? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে বান্দা কখনো শেষ করতে পারবে? আওয়াজ করে বলেন, শেষ করতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যত নিয়ামত দান করেছেন, ছোট্ট একটা নিয়ামতের শুকরিয়া আমি আপনি যদি কিয়ামত পর্যন্ত করতে থাকি, এরপরেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাত ইব্রাহিমের 34 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে যে নিয়ামত দিলাম, এই নিয়ামতগুলোকে তুমি যদি একটা একটা করে গণনা করতে থাকো আর আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, বান্দারে আমি আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করতে করতে তোমার হায়াতে জিন্দেগি ফুরে যাবে। আমি আল্লাহ তাআলা নতুন করে যদি তোমাকে আরেকটা জীবন দান করি, ওই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, বান্দারে তোমার ওই জীবনটাও ফুরে যাবে। আমি আল্লাহ তাআলা যদি তোমাকে আরেকটা জীবন দান করি আর ওই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, আমি আল্লাহর নিয়ামত গুলোকে গণনা করতে থাকো, বান্দারে তোমার ওই জীবনটাও ফুরে যাবে। এইভাবে হাজারটা জীবন যদি আমি আল্লাহ তোমাকে দান করি আর ওই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করতে থাকো, বান্দারে তোমার হাজারটা জীবন ফুরে যাবে, এরপরেও আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে তুমি শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? तो मुझे आसमां दिया और तो मुझे रास्ता दिया,
तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, नियामतों से भर दिया और सबसे बेहतर कर दिया, नियामतों से भर दिया और सबसे बेहतर कर दिया। मेरे सर से पांव तक तेरी सनाहत सब दिया, मेरे सर से पांव तक तेरे सनाहत सब दिया। देखने को आंखों देकर बोलने को लब दिया, देखने को आंखों देकर बोलने को लब दिया। আল্লাহু আকবার বলেন। এজন্য কবিতার ভাষায় বলতেছেন, আল্লাহ আপনি আমাদের মাথার উপরে আসমানটাকে সাফ বানায়া দিলেন, জমিনটাকে চলার জন্য রাস্তা বানায়া দিলেন। 3.5 হাত বডির মধ্যে কত নিয়ামত আপনি আমাদেরকে দান করলেন। দেখার জন্য চক্ষু দিলেন, বলার জন্য জবান দিলেন। কত সুন্দর করে আদর করে মোহাব্বত করে ভালোবেসে আপনি মানুষকে সৃষ্টি করলেন। এই মুসলমান আল্লাহর গোলাম, এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টিকুল আমরা দেখি, আমার আল্লাহ কোন সৃষ্টিকে সৃষ্টি করতে তার কুদরতি হাতের ব্যবহার করে নাই। এই যে বিশাল বড় বড় পাহাড়, জমিনটাকে স্থির রাখার জন্য আমার আল্লাহ বিশাল বড় বড় পাহাড়কে সৃষ্টি করলেন। এই পাহাড়গুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ কুন বলেন আর ফায়াকুন হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই যে সমুদ্রের পানির মধ্যে বিশাল বড় বড় তিমি মাছ, এ মুসলমান, এই তিমি মাছগুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ কুন বলেন আর ফায়াকুন হয়ে যায়। জঙ্গলের মধ্যে বিশাল বড় বড় হাতি, এই হাতিগুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ কুন বলেন আর ফায়াকুন হয়ে যায়। এ মুসলমান, কিন্তু মানুষ সৃষ্টি করতে আমার আল্লাহ কুন ফায়াকুন বলে মানুষকে সৃষ্টি করে নাই। আমার আল্লাহ তাআলা মানুষকে কুন ফায়াকুন বলে সৃষ্টি করেন নাই। আমার আল্লাহ তাআলা মানুষকে ইশারার মাধ্যমে সৃষ্টি করেন নাই, বরং মানুষের এই সুন্দর চেহারাটাকে আমার আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা বড় মহব্বত করে ভালোবেসে সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে এত এত নিয়ামত দিলাম, দেখার জন্য চক্ষু দিলাম, বলার জন্য জবান দিলাম, চিন্তা ভাবনা করার জন্য মস্তিষ্ক দিলাম, পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম। বান্দারে এত এত নিয়ামত দিলাম, কিন্তু বান্দা তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাও না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। একটু জোরে আওয়াজ করে বলা যায় না আল্লাহু আকবার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা রে, আমি আল্লাহ তোর যে নিয়ামত দিলাম, এই নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে হাজার গুণে, লক্ষ গুণে, কোটি গুণে আমি আল্লাহ তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। বান্দারে যতটুকু নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা ওই নিয়ামতের মধ্যে বরকত দান করে দেব। আর বান্দা নিয়ামত পাওয়ার পরেও যদি নিয়ামতের না শুকরিয়া করো, যতটুকু নিয়ামত দিয়েছি ওই নিয়ামতটুকু কেড়ে নেব। শুধু নিয়ামত কেড়ে নেব তাই না, বরং আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাবের ব্যবস্থা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, এজন্য কোন সময় নিয়ামতের না শুকরিয়া করা যাবে না। লক্ষ্য করে দেখবেন, এলাকার মধ্যে দুইজন যুবক, দুইজন বন্ধু একই সঙ্গে লেখাপড়া করলো, স্কুল লাইফ শেষ করলো, কলেজ লাইফ শেষ করলো, ভার্সিটি লাইফ শেষ করলো। বাগানে এক বন্ধুর জীবনের অনেক উন্নয়ন। বন্ধু 5 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমায়, বিলাসবহুল গাড়ি নিয়ে চলাফেরা করে,
ভালো খাই, ভালো ঘুমাই, জীবনটা বড় সুন্দর স্বচ্ছন্দময় জীবন যাপন করে। কিন্তু আরেক বন্ধুর ভাগ্যের কোনো পরিবর্তন ঘটলো না। ওই যে বন্ধু পুরো ঘরের মধ্যে বসবাস, বন্ধু বড় আফসোস করে বলে, আল্লাহ, একই সঙ্গে লাগে বড় করলাম, আমার বন্ধু আজকে 5 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমায়, বিলাসবহুল গাড়ি নিয়ে চলাফেরা করে। আমার বন্ধুর জীবনের কত পরিবর্তন, কিন্তু আমার জীবনের তো কোনো পরিবর্তন নাই। ওই যে কুড়ে ঘরের মধ্যে বসবাস, ছোট্টবেলা থেকে ওই কুড়ে ঘরের মধ্যেই পড়ে থাকলাম। তবু আল্লাহ, আমার কেন ভাগ্যের কোনো পরিবর্তন ঘটলো না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে গোলাম, খবরদার খবরদার না শুকরিয়া করো না। আমি আল্লাহ তাআলা তোমাকে কুড়ে ঘরের মধ্যে রাখলাম, কিন্তু ওই কুড়ে ঘরের মধ্যেই আমি আল্লাহ তাআলা তোমার জন্য 3 বেলা রিজিকের ব্যবস্থা করি। কথা বলেন ঠিক কিনা? বান্দারে না শুকরিয়া করো না। আমি আল্লাহ তাআলা তোমার কুড়ে ঘরের মধ্যে রাখলাম, কিন্তু ওই কুড়ে ঘরের মধ্যে আমি আল্লাহ তোমার চক্ষু শীতলকারী সন্তান আমি আল্লাহ তোমারে দান করলাম। এ বান্দা, তোমার কুড়ে ঘরের মধ্যে রাখলাম, সারাদিন কাজকর্ম করে এসে ডাল ভাত খেয়ে নাকে তেল দিয়ে আরামের ঘুম তুমি ঘুমাতে পারো। আমি আল্লাহ তাআলা তোমার চোখের মধ্যে আরামের ঘুম দিয়ে দিলাম, রহমতের ঘুম দিয়ে দিলাম। বান্দা মনে করতেছ তোমার বন্ধু 5 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমায়, বন্ধু কত ভালো আছে, বড় সুখী আছে। খবর নিয়ে দেখো, তোমার বন্ধুর মাথার মধ্যে কত টেনশন, রাত্রেবেলা ঘুমাতে পারে না, ছেলেটা কথা শোনে না, যেখানে সেখানে নেশা ভান করে পড়ে থাকে। মেয়েটা এলাকার একটা পকেটে ছেলের সঙ্গে হাত ধরে বের হয়ে চলে গেছে। এ গোলাম, মনে করতেছ তোমার বন্ধু 5 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমায়, বন্ধুর জীবন কত সুন্দর। খবর নিয়ে দেখো, তোমার বন্ধু রাত্রে ঘুমাতে পারে না। অ্যান্টিবায়োটিক, পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক, ঘুমের ওষুধ খেয়ে তারপরে তোমার বন্ধুকে ঘুমাতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, হে গোলাম, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কোনো সফলতা রাখি নাই, দুনিয়ার 5 তলা বিল্ডিং এর মধ্যে কোনো সফলতা রাখি নাই, দুনিয়ার বাড়ি গাড়ি সুন্দর নারীর মধ্যে আমি আল্লাহ তাআলা সফলতা রাখি নাই। 5 তলা বিল্ডিং এর মধ্যে শান্তি নাই, সুন্দরী নারীর মধ্যে শান্তি নাই, দুনিয়ার ক্ষমতার মধ্যে শান্তি নাই, বরং আমি আল্লাহকে পাওয়ার মধ্যে সফলতা, আমি আল্লাহকে পাওয়ার মধ্যে সব থেকে বেশি শান্তি। কথা বলেন ঠিক কিনা? जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। মুসলমান বন্ধুগণ, এজন্য কবি বড় চমৎকার করে বলে, যে নাকি আল্লাহর হয়ে গেল দুনিয়ার সব তার হয়ে গেল, যে আল্লাহর হয়ে গেল আসমান তার হয়ে গেল, যে আল্লাহর হয়ে গেল জমিন তার হয়ে গেল, যে আল্লাহর হয়ে গেল জমিনের সকল মাখলুকাত তার হয়ে গেল। কিন্তু যে আল্লাহর হতে পারলো না, দুনিয়ার সবকিছু পাওয়ার পরেও দুনিয়ার কোনো কিছুই পেল না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, বলেন তো দেখি, দুনিয়ার সম্পদের মধ্যে কি শান্তি আছে? আওয়াজ করে বলেন, দুনিয়ার সম্পদের মধ্যে কি শান্তি আছে? এলাকার মধ্যে এমন অনেক সম্পদশালীকে পাওয়া যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মানুষ, কিন্তু জীবনের মধ্যে কোনো শান্তি নাই, জীবনের মধ্যে কোনো শান্তি নাই। আমার আল্লাহ বলেন, বান্দারে, যেই দুনিয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে তুমি তোমার জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করে দিলে, এ বান্দা, ওই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা শান্তি রাখি নাই, বরং আমি আল্লাহকে পাওয়ার মধ্যেই সব থেকে বড় শান্তি, আমি আল্লাহকে পাওয়ার মধ্যেই সব থেকে বড় সফলতা। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, এজন্য যারা বুদ্ধিমান, তারা কখনো দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে নিজের জীবনের মূল্যবান সময়কে নষ্ট করে না। কথা বলেন ঠিক কিনা? যারা বুদ্ধিমান, দুনিয়াকে পিছনে ফেলে নিজের জীবন থেকে দুনিয়াকে মাইনাস আর বাইপাস করে আল্লাহর মহাব্বত অর্জনের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর কোরআন, মসজিদ, মাদ্রাসার সঙ্গে দিলটা লাগায়া দেয়। কথা বলেন ঠিক কিনা?
আমার মুসলমান বন্ধুগণ, এজন্য দুনিয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে নিজের জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বুদ্ধিমান যে দুনিয়ার পিছনে দৌড়ায় না, বরং আল্লাহকে পেতে চাই। जिसे चाहे तो दे दुनिया की दौलत, हमें मस्त इबादत करो खुदाया। जिसे चाहे तो दे दुनिया की दौलत, हमें मस्त इबादत करो खुदाया। जिसे चाहे तो दे दुनिया की हशमत, हमें मस्त इताअत करो खुदाया। जिसे चाहे तो दे दुनिया की हशमत, हमें मस्त इताअत करो खुदाया। जिसे चाहे तो दे दुनिया की शौकत, हमें मस्त हिदायत करो खुदाया। जिसे चाहे तो दे दुनिया की रफात, हमें मस्त मोहब्बत करो खुदाया। जिसे चाहे तो दे दुनिया की रफात, हमें मस्त मोहब्बत करो खुदाया। আমার মুসলমান বন্ধুগণ, যে বুদ্ধিমান সে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আপনার কাছে যে দুনিয়ার ধন দৌলত চাই, আপনি তার দুনিয়ার ধন দৌলত দিয়ে দেন, কিন্তু আপনি আমাকে আপনার ইবাদতের পাগল বানায়া দেন। ওগো আল্লাহ, আপনার কাছে যারা দুনিয়ার শান শৌকত চাই গো আল্লাহ, আপনি তাদেরকে দুনিয়ার শান শৌকত দিয়ে দেন, কিন্তু আপনি আমাকে আপনার হেদায়েতের পাগল বানায়া দেন। ওগো আল্লাহ, আপনার কাছে যারা দুনিয়ার ক্ষমতা চাই গো আল্লাহ, আপনি তাদেরকে দুনিয়ার ক্ষমতা দিয়ে দেন, কিন্তু আপনি আমাকে আপনার হেদায়েতের পাগল বানায়া দেন। ওগো আল্লাহ, আপনার কাছে যারা দুনিয়ার ক্ষমতার চেয়ার চাই গো আল্লাহ, সুন্দরী নারী চাই গো আল্লাহ, বাড়ি গাড়ি অর্থ করি চাই গো আল্লাহ, আপনি তাদেরকে দুনিয়ার সুন্দরী নারী বাড়ি গাড়ি অর্থ করে দিয়ে দেন গো আল্লাহ, কিন্তু আপনি আমাকে আপনার মহব্বতের পাগল বানায়া দেন। जिसे चाहे तो दे दुनिया की दौलत, हमें मस्त इबादत करो खुदाया। जिसे चाहे तो दे दुनिया की हशमत, हमें मस्त इताअत करो खुदाया। जिसे चाहे तो दे दुनिया की हशमत, हमें मस्त इताअत करो खुदाया। जिसे चाहे तो दे दुनिया की दुनिया की शौकत, हमें मस्त हिदायत करो खुदाया। जिसे चाहे तो दे दुनिया की रफात, हमें मस्त मोहब्बत करो खुदाया। जिसे चाहे तो दे दुनिया की रफात, हमें मस्त मोहब्बत करो खुदाया। जोरे बोलें अल्लाहु আকবার। যারা বুদ্ধিমান তারা দুনিয়ার পিছনে দৌড়ায়, কথা বলেন ঠিক কিনা? যারা বুদ্ধিমান দুনিয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করে ফেলে না, বরং দুনিয়াকে তারা তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, পরকালের জিন্দেগি অর্জন করার জন্য মসজিদমুখী হয়, মাদ্রাসামুখী হয়, কোরআনমুখী হয়। কথা বলেন ঠিক কি? আমার যুবক ভাইরা, আল্লাহর নবী বলেন, ওয়াশাবুন নাশআ ফি ইবাদিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর কাছে সবথেকে বান্দার জীবনের সবথেকে দামি সময় হলো তার যৌবনকাল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা আরশের নিচে একটা ভিআইপি প্যান্ডেল করবেন। কাল কিয়ামতের ময়দানে সূর্য যখন বান্দার মাথার উপরে থাকবে, বান্দাকে যখন তাপ দিতে থাকবে, বান্দার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, পেটের নাড়ি ভুঁড়িগুলো সব গলে গলে পেশাব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে, জমিনটা পুরো তামা হয়ে যাবে, কোনো কিছু ছায়া থাকবে না, মাথার উপরে সূর্যটা বান্দাকে তাপ দিতে থাকবে। আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে একটা ভিআইপি প্যান্ডেল করবেন। আরশের নিচে একটা ভিআইপি প্যান্ডেল করবেন, যে ভিআইপি প্যান্ডেলের মধ্যে থাকবেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আমার আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলকে আমার আল্লাহ ওই আরশের নিচে জায়গা করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে একটা ভিআইপি প্যান্ডেল করবেন।
ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে আমার আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে জায়গা করে দিবেন, সাহাবীদেরকে জায়গা করে দিবেন, শুহাদা যারা শহীদ হয়েছেন তাদেরকে জায়গা করে দিবেন, সিদ্দিকিন যারা তাদেরকে জায়গা করে দিবেন। আল্লাহর নবীজি বলেন, যেই যুবক তার যৌবনকালটাকে আল্লাহর জন্য কোরবানি করতে পারবে, দ্বীনের জন্য কোরবানি করবে, ইসলামের জন্য কোরবানি করবে, কোরআনের জন্য কোরবানি করবে, ইসলামী আন্দোলনের জন্য কোরবানি করবে, আমার নবীজি বলেন আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নবীদের সঙ্গে, শহীদদের সঙ্গে, সিদ্দিকিনদের সঙ্গে ওই সমস্ত যুবকদেরকে আল্লাহর আরশের নিচে ভিআইপি প্যান্ডেলের মধ্যে জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আজকে আমরা লক্ষ্য করলে দেখি প্রায় অধিকাংশ মাহফিলগুলোর অবস্থা এমন, মাহফিলের প্যান্ডেলের মধ্যে কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সামনে কিছু পিচ্ছি ছেলে পেলে, মুরব্বী বাবাজিরা, কিন্তু যুবকদের কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, এই সমাজটা সংস্কার করার জন্য যুবকদের ভূমিকার প্রয়োজন আছে না নাই? আওয়াজ করে বলেন, যুবকদের ভূমিকার প্রয়োজন আছে না নাই? এদেশের মধ্যে যত ক্রাইম হয়, শুধু এই দেশ নয়, গোটা পৃথিবীর মধ্যে খবর নিয়ে দেখেন, যত ক্রাইম গুলো হয়, অপরাধ গুলো হয়, সব যুবক শ্রেণীর মানুষদের দ্বারা। কথা বলেন ঠিক না? যুবক কালের, এই যৌবন কালের আমরা এই সময়টাকে নিয়ন্ত্রণ করতে পারি না। সমাজের যুবকগুলো যদি মসজিদমুখী হয়ে যেত, সমাজের যুবকগুলো যদি কোরআনমুখী হয়ে যেত, সমাজের যুবকগুলো যদি কোরআনকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিত, এই সমাজটাকে সম্প্রীতির সমাজ গড়তে, শান্তির সমাজ গড়তে আর সময় আমাদের লাগতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই মাহফিল গুলোতে আমরা আমাদের যুবক ভাইদেরকে পাই না। কথা বলেন ঠিক কিনা? একটু বাইরে গিয়ে দেখবেন যে মার্কেটের মধ্যে, বাজারের মধ্যে যুবকরা আড্ডা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অথচ উচিত ছিল আজকে এই কোরআনের মজলিসে বসে আল্লাহকে এই পরিচয় দেওয়া, আল্লাহকে দেখিয়ে দেওয়া, আল্লাহ আমরা আমাদের যৌবন কাল, আমাদের জীবনের সব থেকে মূল্যবান সময় তোমার কোরআনের জন্য কোরবানি করলাম। কথা বলেন ঠিক? আজকে আমাদের কোরআনের সঙ্গে সম্পর্ক আছে? আওয়াজ করে বলেন, সম্পর্ক আছে? আমি শুধু নামের মুসলমান, নামাজ পড়তেছি, নামাজের মধ্যে যে সূরা কিরাতগুলো করতে হয় এগুলো শুদ্ধ করে পড়তে জানি না। কথা বলেন ঠিক কিনা? শতকরা 95% বললেও ভুল হবে, 98% 99% মুসলমানের সন্তান আল্লাহর কোরআনটা শুদ্ধ করে পড়তে জানে না। কথা বলেন ঠিক কিনা? যদিও বলো একজন পারে, কোরআনটাকে শুধুমাত্র তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রেখেছে, কিন্তু আল্লাহ যে এই কোরআন মানুষের জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে দান করলেন, মুসলমান আজকে এই কথা ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, কোরআন কি খালি মসজিদের মধ্যে রেখে দেওয়ার জন্য, নাকি সমাজের মধ্যেও বাস্তবায়ন করতে হবে? আওয়াজ করে বলেন, কোরআন কি শুধু মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি সমাজের মধ্যেও বাস্তবায়ন করতে হবে? কোরআন কি শুধুমাত্র মসজিদ মাদ্রাসার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি রাষ্ট্রের মধ্যেও বাস্তবায়ন করতে হবে? আজকে আমরা ধরেই নিয়েছি কোরআন শুধু মসজিদের মধ্যেই থাকবে, কোরআন শুধু মাদ্রাসার মধ্যেই থাকবে, ইমাম সাহেবেরা মসজিদের মধ্যেই নেতৃত্ব দেবে। কিন্তু আমার মুসলমান, লক্ষ্য করে দেখেন, আজ থেকে 1450 বছর পূর্বে মক্কা মদিনার যিনি ইমাম ছিলেন, তিনি রাষ্ট্রের ইমাম ছিলেন। মসজিদ নববীর যিনি ইমাম ছিলেন, তিনি রাষ্ট্রের নেতা ছিলেন। বাইতুল হারামের যিনি ইমাম ছিলেন, তিনি রাষ্ট্রের নেতা ছিলেন। কিন্তু আজকে আমরা কোরআনকে মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। যে ইমাম সাহেব হবেন এলাকার নেতা, সমাজের নেতা, সেই ইমামকেও আমরা আজকে মসজিদের মধ্যেই সীমাবদ্ধ করেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার সমাজটাকে সম্প্রীতির সমাজ গঠন করা সম্ভব হচ্ছে না। আমি নামে মানুষ, কিন্তু আমার চরিত্রে এটা প্রমাণ হয় না যে আমি একজন মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই যে মানুষকে সর্বোৎকৃষ্ট বলে ঘোষণা করা হলো, যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিকুলের মধ্যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। বলেন তো দেখি, এই শ্রেষ্ঠত্ব আল্লাহ কেন দান করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন
এই মানুষকে কোরআন দান করেছেন। যে মানুষ কোরআন ধারণ করবে, কোরআনকে নিজের মধ্যে লালন করবে, কোরআনকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করবে, ওই মানুষটাই হবে সর্বোৎকৃষ্ট মানুষ। আর যার মধ্যে কোরআন থাকবে না, কোরআনের সঙ্গে যার সম্পর্ক থাকবে না, দেখতে ওই মানুষটাকে মানুষের মতো দেখা গেলেও আমার আল্লাহর কোরআনের ভাষায় ওই মানুষটা মানুষ না। আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনহাম বাল হুম আদাল, বরং চার পায়ে জানোয়ার কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বলেন তো, যদি কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কিন্তু কোরআনের সঙ্গে সম্পর্ক আছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কোরআনের সঙ্গে একজন মুসলমানের যেমন সম্পর্ক হওয়া দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন অনুরূপ সম্পর্ক রাখার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা আমি আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 155 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদের ধৈর্যের পরীক্ষা নেব। আওয়াজ করে বলেন কিসের পরীক্ষা? আওয়াজ করে বলেন কিসের পরীক্ষা? আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমার থেকে ধৈর্যের পরীক্ষা নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদের ধৈর্যের পরীক্ষা নেব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তোমাদেরকে ক্ষুধার সম্মুখীন করব, কখনো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভয়ের সম্মুখীন করব, কখনো আমি আল্লাহ তাআলা তোমাদের ক্ষেত খামারের মধ্যে লোকসান দিয়ে দেব, কখনো আমি আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যের মধ্যে লোকসান দিয়ে দেব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তোমাদেরকে মামলা মুকদ্দমার মধ্যে ফসাইয়া দেব। বান্দারে ঈমানের রাস্তায় চলতে গেলে, ইসলামের উপরে চলতে গেলে পরে 1000 রকম বাধার সম্মুখীন তোমাকে হতে হবে। ঈমানের পরীক্ষা তোমাকে দিতে হবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক পয়গম্বর আল্লাহর কাছে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে দ্বীনের উপরে চলতে গেলে, ইসলামের উপরে চলতে গেলে, ঈমানের রাস্তায় চলতে গেলে 1000 বাধার সম্মুখীন তোমাকে হতে হবে। ধৈর্য হারা হওয়া যাবে না। আমি আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। আওয়াজ করে বলেন তো দেখি, আমরা ভরসা রাখবো কার উপরে? আরো জোরে আওয়াজ করে বলেন, ভরসা রাখবো কার উপরে? বিপদে আপদে বালা মুসিবতে ভরসা রাখবো কার উপরে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে বিপদের সম্মুখীন হওয়ার পরে, মুসিবতের সম্মুখীন হওয়ার পরে আমি আল্লাহর প্রতি যদি ভরসা করতে পারো, আমি আল্লাহর প্রতি ইস্তিকামাত করতে পারো, আর বান্দা ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। আবার মুসলমান বন্ধুগণ, অনেক সময় দেখা যায় আল্লাহর পক্ষ থেকে যখন আমরা নিয়ামত প্রাপ্ত হই, ওই নিয়ামতকে সুন্দরভাবে আমরা গ্রহণ করি, কিন্তু যখন আমার সংসারের মধ্যে একটু অভাব চলে আসে, ওই অভাবটাকে আমি মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করেই যদি ব্যবসার মধ্যে একটু লোকসান হয়ে যায়, লস হয়ে যায়, আমি ওই লসটাকে মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলেন তো দেখি, বান্দার ভালো মন্দ সবকিছু নির্ধারণ যিনি করেন তিনি কে? আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন কে? আবার মুসলমান বন্ধুগণ, ওই যে ছোট্টবেলায় মক্তবে যখন আমরা গেলাম, ইমাম সাহেবের আমাদেরকে ঈমানে মুফাসসাল শিক্ষা দিলেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ছোট্টবেলায় আমরা সাক্ষ্য দিলাম, যা কিছু আমাদের উপরে হয়, ভালো মন্দ তকদিরের ফাইসলা সবকিছু হয় আল্লাহর পক্ষ থেকে। ছোট্টবেলায় আমরা সাক্ষ্য দিলাম,
আমার মুসলমান বন্ধুগণ, এটাকেই বলা হয় ঈমান। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমার জন্য যে ভালোটা আমি নির্ধারণ করলাম, এটাও আমি আল্লাহর পক্ষ থেকে। আবার মন্দটা যখন নির্ধারণ হলো, এটাও আমি আল্লাহর পক্ষ থেকে। ভালো মন্দ দুইটাই আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এটার উপরে ঈমান আনা, এটা বিশ্বাস করা, এটার নামই হলো ঈমান। বান্দারে নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে যেমন ভাবে তুমি খুশি হয়েছো, নিয়ামত যদি আমি আল্লাহ কখনো কেড়ে নেই, আমি আল্লাহ তোমাকে বিপদের সম্মুখীন করে, আমি আল্লাহ যদি তোমার ধৈর্যের পরীক্ষা নেই, তুমি ওই সময় ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহর প্রতি ইস্তেকামত করবে, কখনো ভরসা হবে না। বান্দারে তুমি যদি এই ধৈর্যের পরীক্ষা দিতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, আমার আল্লাহ প্রত্যেকটা নবীকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? একজন নবীর ঘটনা আমি আপনাদেরকে শোনাই। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন আপনারা? আওয়াজ করে বলেন, নাম শুনেছেন নাকি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন ধৈর্য দান করেছিলেন, আইয়ুব আলাইহিস সালাম কেমন ধৈর্যের পরীক্ষা দিলেন। আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর পরিমাণে নিয়ামত দান করেছিলেন। 70 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম এই নিয়ামতগুলোকে ভক্ষণ করলেন। আল্লাহু আকবার বলেন। কত বছর? আওয়াজ করে বলেন, কত বছর? একটু কথা বলুন, কথা না বললে আমার বুঝে আসে না। বুঝতেছেন কিনা? আমার সঙ্গে একটু কথা বলতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বছর পর্যন্ত নিয়ামত ভক্ষণ করালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত নিয়ামত দিলেন, হাজার হাজার একর জমি আইয়ুব আলাইহিস সালামের রাজপ্রাসাদকে ঘিরে, হাজার হাজার একর জমি। এই জমির মধ্যে এমন কোন ফসলাদি নাই যে আমার আল্লাহ দেন নাই। বিশাল বড় রাজত্ব দান করলেন। আইয়ুব আলাইহিস সালাম 70 বছর পর্যন্ত এই নিয়ামতগুলোকে ভক্ষণ করলেন। একটা বারের জন্য আল্লাহর নিয়ামতের নাশুকরিয়া করেন নাই। সর্ব অবস্থায় আইয়ুব আলাইহিস সালাম জবানের মধ্যে আল্লাহর জিকিরকে জারি রাখলেন, আল্লাহর পায়ে সিজদা করতে লাগলেন। একটা বারের জন্য নাশুকরিয়া করলেন না। 70 বছর পর্যন্ত আল্লাহর নিয়ামত ভক্ষণ করলেন। মিস্টার ইবলিস আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আপনার আইয়ুব এই যে সর্ব অবস্থায় জিকিরের মধ্যে থাকে, আপনার পায়ে সিজদা অবস্থায় থাকে, আইয়ুব যে আপনার এত শুকরিয়া আদায় করে, আইয়ুব কি আপনি নিয়ামত দিয়েছেন তার কারণে আইয়ুব শুকরিয়া আদায় করে। আইয়ুবের কাছ থেকে নিয়ামতটা একটু ছিনিয়ে নেন, দেখেন আইয়ুব আর আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, মিস্টার ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন বলল, ওগো আল্লাহ আইয়ুবের কাছ থেকে সম্পদ কেড়ে নিয়ে দেখেন আইয়ুব আর আপনার শুকরিয়া আদায় করবে না। আমার আল্লাহ বললেন, মিস্টার ইবলিস তোমার কথা সত্য না। আমি আইয়ুবকে যেই নিয়ামত দান করলাম, 70 বছর পর্যন্ত আমার আইয়ুব আমার নিয়ামতকে ভক্ষণ করলো। আমি যদি আমার আইয়ুবের কাছ থেকে এই নিয়ামতগুলো কেড়ে নেই, এরপরেও আমার আইয়ুব আমার নাশুকরিয়া করবে না। আমি আইয়ুবকে যত কষ্ট দুঃখ দেই না কেন, আমার আইয়ুব কোনোদিনও আমাকে ভুলতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, মিস্টার ইবলিস বলে, ওগো আল্লাহ আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করলাম, আইয়ুবের কাছ থেকে সম্পদগুলো নিয়ে নেন, দেখবেন আইয়ুব আর আপনার পায়ে সিজদা করবে না, আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না। আমার আল্লাহ মিস্টার ইবলিসকে ডেকে বলে, ইবলিস যা, তোরে আমি পাওয়ার দিয়ে দিলাম, যেভাবে পারিস আমার পয়গম্বর আইয়ুবকে পথভ্রষ্ট কর, আমার আইয়ুবের সম্পদগুলো নষ্ট করে ফেল, দেখি আমার আইয়ুব বিচলিত হয় কিনা,
আমি আল্লাহর পথে ইস্তেকামত হারাই কিনা, আমি আমার আল্লাহর নাশুকরিয়া আদায়, আমার আল্লাহর নাশুকরিয়া করে কিনা। আমার মুসলমান বন্ধুগণ, মিস্টার ইবলিস আল্লাহর কাছ থেকে পাওয়ার নিয়ে আইয়ুবের দরবারে চলে গেল। মিস্টার ইবলিস এবারে কি করলো? আইয়ুব আলাইহিস সালামের কাছে একটা মুসাফিরের রূপ ধারণ করে গেল। আইয়ুব আলাইহিস সালামের রাজপ্রাসাদের মধ্যে ঢুকে আইয়ুব আলাইহিস সালামকে ডেকে বললেন, আইয়ুব, আমি মুসাফির, সারাদিন সফর করেছি, বড় ক্লান্ত মানুষ, আমি তোমার রাজপ্রাসাদের মধ্যে একটা রাত থাকতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু পয়গম্বর, তিনি বুঝতে পারলেন ওই মিস্টার ইবলিসের শরীর থেকে দুর্গন্ধ তিনি পেতে লাগলেন। আইয়ুব আলাইহিস সালামের বুঝতে আর বাকি রইল না, এটা সাধারণ কোন মানুষ না, এটা কোন মুসাফির না, এটা হলো মিস্টার ইবলিস। আমি আইয়ুবের ক্ষতি করার জন্য আমার ঘরে ঢুকে আমার ঘরে আগুন লাগাতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মিস্টার ইবলিসকে বলে, ও ওই মুসাফির, আমি আমার রাজপ্রাসাদের মধ্যে তোমারে রাখতে পারবো না, আমার রাজপ্রাসাদের মধ্যে তোমাকে রাখার মতো জায়গা আমার নাই। বলো তোমার কি সহযোগিতা লাগবে, অন্য কোন সহযোগিতা লাগলে বলো, তোমারে আমি সাহায্য করতে পারবো। মিস্টার ইবলিস চিন্তা করে, আমি তো আইয়ুবের ঘরের মধ্যে ঢুকে আইয়ুবের ঘরে আগুন লাগাতে চাই, আমার তো এই মিশনটা ফেল হয়ে গেল। মিস্টার ইবলিস এবার চিন্তা করলো, তাহলে দ্বিতীয় মিশনটা কি? আমার মুসলমান বন্ধুগণ, মিস্টার ইবলিস চিন্তা করলো, একজন বাবার কাছে সবথেকে প্রিয় হলো তার সন্তান। আইয়ুব আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তানদের যদি কোনো ক্ষতি করতে পারি, তাহলে আইয়ুবকে আমি পথভ্রষ্ট করতে পারবো, নিরাশ করতে পারবো। মুসলমান বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তানেরা রাজপ্রাসাদ থেকে কিছুটা দূরে একটা মক্তবের মধ্যে পড়তে যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তানেরা ওই মক্তবের মধ্যে ঢুকেছেন। মক্তবের যিনি হুজুর কিছু সময়ের জন্য বের হয়ে একটা কাজে গেছেন। মিস্টার ইবলিস ওই মক্তবের ছাদটা ধসায়া দিছে। ছাদটা যখন ধসায়া দিছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তানেরা ছাদের নিচে চাপা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, এইভাবে যখন কলিজার টুকরা সন্তানেরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ওই ইমাম সাহেব, ওই হুজুর এসে আইয়ুব আলাইহিস সালামের কাছে চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ওগো আইয়ুব, আপনার কলিজার টুকরা সন্তানদেরকে আমার কাছে পড়তে দিয়েছিলেন, কোন একটা কাজের জন্য ঘর থেকে বের হয়েছিলাম, ফিরে দেখি এমন ভাবে ছাদটা ধসে পড়েছে, আপনার একটা সন্তানকেও বাঁচানো সম্ভব হয় নাই, আপনার সব কটা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে কোনো চিন্তার ভাব নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসেন আর ঠোঁট নাড়ায়া নাড়ায়া আল্লাহর শুকরিয়া আদায় করেন। ইমাম সাহেব আইয়ুব আলাইহিস সালাম কি রেগে বলেন, ওগো পয়গম্বর আইয়ুব, কলিজার টুকরা সন্তান হারিয়েছে, শোকে কি আপনি পাগল হয়ে গেলেন নাকি? কলিজার টুকরা সন্তান মারা গেছে, এটা শুনলে কোন বাবার চোখে পানি আসে না? ওগো আইয়ুব, আপনার কলিজার টুকরা সন্তানেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনার কি চোখের মধ্যে কান্না আসে না? আপনার কি বুক ফাটা কান্না আসে না? আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম সাহেবকে ডেকে বলে, ও ইমাম সাহেব, আমার কলিজার টুকরা সন্তানেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি আইয়ুব তো দিলের মধ্যে কষ্ট লাগার কথা, কিন্তু না 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 না, আমি আইয়ুব চোখের পানি ছেড়ে কান্না করতে পারি না, কারণ ওই সন্তানগুলো যদিও পরিচয়ে আমার সন্তান, কিন্তু ওইটা ছিল আমার আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত, আমার আল্লাহ আমানতের মালটা তার কাছে নিয়ে গেছেন, আমি আইয়ুব একটা মুহূর্তের জন্য বিচলিত হতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ,
সালাম একটু সময়ের জন্য বিচলিত হলেন না, নিরাশ হলেন না, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। মিস্টার ইবলিস চিন্তা করলো, এবারও তো মিশনটা ফেল হলো, এবার কি করা যায়? মিস্টার ইবলিস দরবেশের রূপ ধারণ করে আবার রাজ্যের মধ্যে প্রবেশ করলো। রাজ্যের মধ্যে প্রবেশ করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়িয়ে গেল। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে ডেকে বলেন, ওগো আইয়ুব, আপনার সঙ্গে আমার একটা পার্সোনাল কথা আছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও দরবেশ বাবা, বলো তোমার সঙ্গে আমার সঙ্গে তোমার কি কথা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও দরবেশ বাবা, বলো আমার সঙ্গে তোমার কি কথা? মিস্টার ইবলিস বলে, সকলের সামনে বলা যাবে না, পার্সোনাল কথা কানে কানে বলতে হবে, কানটা একটু আগায়া দেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কানটা আগায়া দিয়েছে। মিস্টার ইবলিস কানের মধ্যে দুইটা ফু দিল। ফু দেওয়ার পরে মুস্কি মুস্কি হাসতে হাসতে হাসপাতাল থেকে বের হয়ে চলে যায়। আইয়ুব আলাইহিস সালাম কোনো কিছু বুঝতে পারলেন না, রাতের বেলা ঘুমিয়ে গিয়েছেন। সকালবেলা উঠে দেখে আইয়ুব আলাইহিস সালামের দেহের মধ্যে এমন ঘা পচা শুরু হয়ে গেল, গোটা দেহের মধ্যে এমন ভাবে ঘা পচা হয়ে গেল, দেহের মধ্যে এমন একটা জায়গা বাকি নাই যেই জায়গার মধ্যে একটা সুতা প্রবেশ করানো যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা দেহের মধ্যে পচন ধরে গেল। আমার মুসলমান বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা দেহের মধ্যে যখন পচন ধরে গেল, এলাকার মানুষ দুর্গন্ধের কারণে আর থাকতে পারে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নোটিশ দিয়ে দিলেন, ও পয়গম্বর আইয়ুব, তোমার দেহের মধ্যে যেই ঘা পচা, এর দুর্গন্ধের কারণে আমরা সমাজের মধ্যে থাকতে পারি না। আমাদের বড় আশঙ্কা হয়, না জানি বাতাসের মাধ্যমে এই দুর্গন্ধ আমাদের মধ্যে ছড়ায়া যায়, এই রোগ আমাদের কেউ আক্রমণ করে বসে। আইয়ুব রে, তুমি আমাদের এই রাজপ্রাসাদের মধ্যে থাকতে পারবা না। আইয়ুব, একটা দিন সময় দিলাম, আজকে সূর্য ডোবার আগেই তুমি তোমার সমস্ত কিছু নিয়া এই রাজ দরবার ছেড়ে কোনো একটা জঙ্গলের মধ্যে চলে যাবে। বলেন না আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, মিস্টার হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত সম্পদগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিল, রাজ দরবারের সবকিছু পড়ে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব শেষ হয়ে গেল। আমার আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 70 বছর পর্যন্ত যেই রাজত্ব দান করলেন, মুহূর্তের মধ্যে রাজ্যের সবকিছু শেষ হয়ে গেল। রাজ্যের প্রজারা চিন্তা করে, এতদিন পর্যন্ত আইয়ুব ছিল দেশের রাজা, আমাদেরকে কর্মচারী রেখেছিল, আমাদেরকে বেতন ভাতা দিত, আইয়ুবের তো এখন আর কিছুই নাই, আইয়ুবের রাজ দরবারে থাকারও আমাদের কোনো কাম নাই। সমস্ত কর্মচারীরা রাজ দরবার ছেড়ে চলে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেহের মধ্যে যখন পছন্দ ধরে গেল, দুর্গন্ধে ছড়িয়ে পড়ল, বিবিরাও তাকে ছেড়ে চলে গেল। শুধুমাত্র একজন বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে থেকে গেলেন। আমার মুসলমান বন্ধুগণ, পয়গম্বর আইয়ুব বিবি রহিমার সঙ্গে করে নিয়ে কোন একটা জঙ্গলের মধ্যে চলে গেলেন। মুসলমান বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালামের গোটা দেহের মধ্যে ঘা, গোটা দেহের মধ্যে পোকা ধরে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের রক্ত মাংস গুলো চুষে চুষে খায়। আবার আল্লাহর পয়গম্বর আইয়ুব একটা বারের জন্য আফসোস করে আল্লাহরে ডেকে বলে না, আল্লাহ, আমি আইয়ুবরে আপনি নিয়ামত দান করেছিলেন, আমি আইয়ুব তো একটা বারের জন্য আপনার নাফরমানি করি নাই। ওগো আল্লাহ, আমি আইয়ুব তো একটা বারের জন্য, আমি আল্লাহ, আমি আইয়ুব তো একটা বারের জন্য আপনার না শুকরিয়া হই নাই গো আল্লাহ, সর্ব অবস্থায় আপনার শুকরিয়া আদায় করলাম। ওগো আল্লাহ, কি কারণে আমার এমন মারাত্মক রোগ দিলেন? 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রোগাক্রান্ত থাকলেন। গোটা দেহের মধ্যে পোকাগুলো রক্ত মাংসগুলো চুষে চুষে খায়। যদি একটা পোকা দেহ থেকে পড়ে যায়, আমার মুসলমান বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পোকাটাকে মাটি থেকে তুলে আবার স্বস্থানে রেখে দেয়। আল্লাহু আকবার বলেন। বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামকে ডেকে বলেন, ও আইয়ুব, যেই
আপনার এত কষ্ট দেয়, আপনার দেহের রক্ত মাংসগুলো চষে চষে খাই, ওই পোকাগুলো দেহে থেকে পড়ে গেলেই তো আপনি শান্তি পান, আরাম পান, কেন ওই পোকাগুলোকে আবার স্বস্থানে রেখে দেন? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বিবির ডেকে বলে, ও বিবি রহিমা, আমার কেন জানে মনে হয় আমার আল্লাহ আমার দেহের মধ্যে, আমার রক্ত মাংসের মধ্যে এই পোকাগুলোর রিজিক রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলে। আইয়ুব আলাইহিস সালাম চোখে পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, ও বিবি রহিমা, আমার কেন জানি মনে হয় ওই পোকাগুলোর রিজিক আমি আইয়ুবের রক্ত মাংসের মধ্যে আছে। আমার বড় ভয় হয় কাল কিয়ামতের ময়দানে এই পোকাগুলো আল্লাহর সামনে দাঁড়িয়ে যদি বলে, ওগো আল্লাহ, আপনার পয়গম্বর আইয়ুবের রক্ত মাংসের মধ্যে আমার রিজিক ছিল, কিন্তু আপনার পয়গম্বর আইয়ুব আমার রিজিক নষ্ট করেছে, রক্ত মাংস খেতে দেয় নাই, আমি আজকে আইয়ুবরে কাঠগড়ায় দাঁড় করাতে চাই। ও বিবি রহিমা, আমার বড় ভয় হয় কাল কিয়ামতের ময়দানে এই পোকাগুলোর অভিযোগের কারণে আমার আল্লাহ আমার প্রতি গুসা হয়ে আমার জাহান্নামে না দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত থাকলে গোটা দেহের মধ্যে পচন ধরে গেল রে বাজান। আইয়ুব আলাইহিস সালাম একবারের জন্য আল্লাহরে অভিযুক্ত করেন না, আল্লাহরে ডেকে বলেন না, আল্লাহ কি দোষ করেছি, কি আমার অপরাধ, আমি তো আপনার শুকরগুজার বান্দা গো আল্লাহ, আমি তো আপনার সিজদাকারী বান্দা গো আল্লাহ, গো আল্লাহ, আমি তো আপনার হুকুমের বাইরে কখনো যাই নাই গো আল্লাহ, কেন কেন আপনি আমারে এত বড় রোগ দিলেন গো আল্লাহ? 18 বছর পর্যন্ত এমন রোগ আপনি আমারে দিলেন, গোটা দেহের মধ্যে পচন ধরে গেল, দুর্গন্ধের কারণে আমার আপন মানুষগুলো আমারে ছেড়ে চলে গেল, আমার রক্তের সম্পর্কের মানুষগুলো আমারে ছেড়ে চলে গেল, রাজ্যের মানুষ আমারে ছেড়ে চলে গেল, জঙ্গলের মধ্যে আমারে বসবাস করতে হয়। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বারের জন্য আল্লাহরে অভিযোগ করেন নাই। আইয়ুব আলাইহিস সালাম ধৈর্যের পরিচয় দিলেন, আল্লাহর প্রতি ইস্তেকামত করলেন। হে মুসলমান যুবক, আমি তোমারে কি বোঝানোর চেষ্টা করি, আজকে সামান্য বিপদের মধ্যে বললে আমরা বড় হতাশ হয়ে যাই, সন্তান হয় না, 5 বছর 10 বছর 15 বছর সন্তান হয় না, দেখে বলে আল্লাহ গো, আপনি কি আর অন্য কারো কিছুকে বলে নাই, আমারই আপনি বাঞ্ছা বানাইছেন, বলে কি বলে না? আমার মুসলমান বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাম একটা বারের জন্য অভিযোগ করলেন না। আইয়ুব আলাইহিস সালাম জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে আমার আল্লাহর শুকরিয়া আদায় করেন। একটা পর্যায়ে আইয়ুব আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন জিহ্বার মধ্যেও পছন্দ করতে শুরু করেছে। আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, গোটা দেহের মধ্যে আপনি পচন দিয়েছেন, গোটা দেহের মধ্যে ঘা পস্তা দিয়ে ভরপুর করে দিয়েছেন, দেহের রক্ত মাংসগুলো পোকা সব খেয়ে ফেললো, আমি আইয়ুব একবারের জন্য অভিযোগ করি নাই, কিন্তু জিহ্বাটা যতক্ষণ পর্যন্ত সচল ছিল আপনার রব বলে আমি আইয়ুব ডাকতাম। বলেন আল্লাহু আকবার। আমি আইয়ুবের জিহ্বার মধ্যে পছন্দ ধরতে শুরু করেছে। আমার বড় ভয় হয় এই জিহ্বাটা যদি পছন্দ ধরে যায়, এই জিহ্বাটাকে পোকা যদি একটু একটু করে খেয়ে ফেলে, আল্লাহ, আমার জিহ্বাটা যদি পোকা খেয়ে ফেলে, আমি আপনারে কেমনে রব বলে ডাক দেব? বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত থাকলে একবারের জন্য অভিযোগ করলেন না, একবারের জন্য নিরাশ হলেন না, ধৈর্য ধারণ করলেন, আল্লাহর পথে ইস্তেকামত করলেন। কিন্তু যখন জিহ্বার মধ্যে পছন্দ ধরতে শুরু করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আইয়ুব ইদনা দারাব্বাহু আন্নী মাসানিয়াদ দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আওয়াজ করে বলা যায় না আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহ্বার মধ্যে যখন
পছন্দ করতে শুরু করতে দিব। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আল্লাহ আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আপনার বান্দা আইয়ুব বিপদগ্রস্ত, আর আপনি হলেন দয়াবানদের দয়াবান। আল্লাহু আকবার বলেন। আইয়ুব আলাইহিস সালাম প্রকাশ্যে আল্লাহর কাছে দোয়া করেন না, কৌশলে দোয়া করতেছেন। আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আপনার বান্দা, আপনার পয়গম্বর বিপদগ্রস্ত, আর আপনি হলেন দয়াবানদের দয়াবান। আমার আল্লাহ তাআলা আইয়ুবকে ডেকে বলে, হে আইয়ুব, উরকুদ বিরজিক হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আইয়ুব রে, 18 বছর পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমার ধৈর্যের পরীক্ষা নিলাম। 70 বছর পর্যন্ত যে নিয়ামত দিয়েছিলাম, নিয়ামত ছিনিয়ে নিলাম। তোমার সম্পত্তি সবকিছু আমি শেষ করে দিলাম, রাজত্ব শেষ করে দিলাম, আপন মানুষগুলোকে তোমার থেকে দূরে সরিয়ে দিলাম, গোটা দেহের মধ্যে পচন দিয়ে দিলাম। 18 বছর পর্যন্ত আমি আল্লাহ তোমার এই রোগের মধ্যে রাখলাম। এ আইয়ুব, একটা বারের জন্য আমি আল্লাহর কাছে অভিযোগ করো নাই। মিস্টার ইবলিসের সঙ্গে আমার চ্যালেঞ্জ ছিল, আমি মিস্টার ইবলিসের সঙ্গে চ্যালেঞ্জ করেছিলাম। আমার আইয়ুব কোনোদিনও আমার নাশুকরিয়া করবে না, আমার আইয়ুব কখনো আমার প্রতি ভরসা হারা হবে না। আমি আমার আইয়ুবরে যত কষ্টের মধ্যে ফেলি না কেন, নিয়ামত যতই কেড়ে নেই না কেন, আমার আইয়ুব কখনো ধৈর্য হারা হবে না। আমি আল্লাহর প্রতি ইস্তেকামত রাখবে, আমি আল্লাহর প্রতি ধৈর্যশীল হবে। এ আইয়ুব, ধৈর্যের পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। আইয়ুব রে, 18 বছর পর্যন্ত এই ধৈর্যের পরীক্ষা আমি নিয়েছি। না 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 না, আমি আল্লাহ আর তোমার কষ্টের মধ্যে রাখতে চাই না। আইয়ুব রে, তোমার পায়ের গোড়ালি দ্বারা মাটির মধ্যে আঘাত করো। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পায়ের গোড়ালি দ্বারা মাটির মধ্যে যখন আঘাত করলেন, জান্নাতি ফোয়ারা মাটির মধ্য থেকে শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আইয়ুব রে, ওই পানির মধ্যে তুমি গোসল করো আর ওই পানিটা পান করো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পানি দিয়ে গোসল করলেন আর পানিটা পান করলেন। আমার আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 25 বছরের একজন যুবক বানায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে খবরদার খবরদার, যত বড় বিপদে তুমি পড়ো না কেন, খবরদার ধৈর্য হারা হবে না। আমি আল্লাহর প্রতি ইস্তেকামত রাখবে, আমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করবে। বান্দারে, বিপদে বালা মুসিবতে পড়ার পরে আমি আল্লাহর প্রতি যদি তুমি ধৈর্যশীল হতে পারো, আমি আল্লাহর প্রতি ইস্তেকামত রাখতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার বিপদ থেকে মুক্ত করে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুসংবাদ দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এজন্য কখনো বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য হারা হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু অল্পতেই ধৈর্য হারা হয়ে যায়। আমার মুসলমান বন্ধুগণ, এই দুনিয়া থেকে একদিন আমাদের সকলকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কেউ কিন্তু দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। মৃত্যুর স্বাদ একদিন আমাদের সকলকেই গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। যথা সময় আজরাইল আমাদের কাছে চলে আসবে, জানটা কবজ করে নিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? দেহ থেকে রূহটা বার হওয়ার সঙ্গে সঙ্গে আমার নাম আর আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আর কেউ ইমাম সাহেব বলে ডাকবে না, আমারে কেউ আর এমপি সাহেব বলে ডাকবে না, আমারে কেউ আর চেয়ারম্যান সাহেব বলে ডাকবে না। এই 5 তলার মধ্যে আমি বসবাস করতাম, ওই 5 তলার মধ্যে থাকার ভাগ্য আর আমার হবে না। কথা বলেন ঠিক কিনা? যেই আপন মানুষদের জন্য বড় বাড়ি গাড়ি আর ধন দৌলতের পাহাড় গড়লাম,
আমার ওই আপন মানুষগুলোই 5 তলা বিল্ডিং থেকে আমারে নামাইয়া গাড়ির ঘরের মধ্যে রাখবে, গোয়াল ঘরের মধ্যে রাখবে, উঠানের মধ্যে রাখবে। কেউ চলে যাবে খাবাসিয়ানোর জন্য, কেউ বা চলে যাবে আমার মুসলমান বন্ধুগণ, কেউ বা চলে যাবে কাফনের কাফন আনার জন্য, কেউ বা 3.5 হাত ওই মাটির ঘরটা প্রস্তুত করার জন্য চলে যাবে। কেউ আপন আর থাকবে না। 3.5 হাত মাটির ঘরের মধ্যে শুয়ে দেওয়া হবে। ওই ঘরের মধ্যে কোনো লাইটের ব্যবস্থা থাকবে না, ওই ঘরের মধ্যে কোনো ফ্যানের ব্যবস্থা থাকবে না, ওই ঘরের মধ্যে কোনো কাঁথা কম্বলের ব্যবস্থা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বন্ধুগণ, কবর কোনো পরিচয় জানবে না। কবরের মধ্যে প্রশ্ন করা হবে, তোমার রব্বুকা, তোমার রবকে, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, ওমা দীনুকা, তোমার দিন কি। দুনিয়াতে যারা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে, মসজিদের সঙ্গে সম্পর্ক রেখেছে, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রেখেছে, দ্বীনের উপরে চলেছে, ইসলামের উপরে চলেছে, ঈমানের উপরে চলেছে, কবরের এই 3টা প্রশ্ন তাদের জন্য সহজ হয়ে যাবে। 3টা প্রশ্নের জবাব বান্দা দিয়ে দেবে, কবরটা তার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। কিন্তু দুনিয়াতে আল্লাহর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক ছিল না, ইসলামের সঙ্গে যাদের কোনো সম্পর্ক ছিল না, দ্বীনের সঙ্গে যাদের কোনো সম্পর্ক ছিল না, 3টা প্রশ্নের জবাব তারা দিতে পারবে না। বান্দার কবরের মধ্যে জাহান্নামের আগুন আমার আল্লাহ তাআলা ঢুকায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, এই কবরের জিন্দেগি কিন্তু শেষ না। এই কবর থেকে আবার আমাদেরকে উঠানো হবে কিয়ামতের ময়দানে। আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বান্দাকে মাটি দ্বারা সৃষ্টি করলাম, আবার এই মাটির মধ্যে আমি তাকে রাখবো, আবার এই মাটি থেকে আমি তাদেরকে উঠাবো। ওই দিন হবে হাসরের ময়দান, কঠিন ফয়সালার দিন। আমার মুসলমান বন্ধুগণ, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআনের সঙ্গে যাদের দুনিয়াতে বন্ধুত্ব থাকবে, কোরআন তাদের পক্ষে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমার আপনার আপন কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, কলিজার টুকরা সন্তান তার মাকে চিনবে না। সকলেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে? সকলেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে? মা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে? বাবা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে? কলিজার টুকরা সন্তান বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে? হে মুসলমান বন্ধু, কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, কেউ কাউকে চিনবে না। সকলেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর কোরআনের সঙ্গে দুনিয়াতে যারা সম্পর্ক রাখবে, কোরআনকে বন্ধু হিসাবে গ্রহণ দিবে, কাল কিয়ামতের ময়দানে কোরআন তাদের বন্ধু হয়ে যাবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে কোরআন তাদের জন্য সুপারিশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।